সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। বিষয়টি এখন একদমই উল্টো। সবাই দেখছে যে বেশিরভাগ মানুষই উলঙ্গ, আর এখনও যারা উলঙ্গ হয়নি তারা ভাবছে উলঙ্গ হওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখে গিয়েছিলেন উলঙ্গ রাজা কবিতাটি আমাদের কারোরই অজানা নয়। তিনি যদি এই সময় দাঁড়িয়ে এই কবিতাটি লিখতেন তাহলে হয়তো এই লাইনটাই লিখতেন। আমি আবারও রিপিট করি, সবাই দেখছে যে সবাই উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। আর যারা এখনও উলঙ্গ হয়নি তারা ভাবছে উলঙ্গ হওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার। ফেসবুক খুললেই বর্তমানে দেখি অধিকাংশ ইউজার, বিশেষ করে মহিলা ইউজাররা, আমার পরিবারে আসুন, আমাকে বিয়ে করে নয়, একটা ফলো দিয়ে, একটু ভালোবাসা দিয়ে যান, জড়িয়ে ধরে নয়, স্টার দিয়ে। আমার বাড়িতে আসুন, সত্যি সত্যি বাড়িতে নয়, ফেসবুক ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ার লিস্টে, ইত্যাদি ইত্যাদি বলে হা পিত্তেশ করে বেড়াচ্ছে একটা স্টারের জন্য। নিজেকে আকর্ষণীয় করে তুলতে কেউ কেউ আবার ছোট অশ্লীল পোশাকও পরছে, ঠিক অন্ধকার গলিতে রংচং মেখে দাঁড়িয়ে থাকা মহিলাদের মতন। এইসব দেখে সত্যিই খুব খারাপ লাগে। কতটা নির্লজ্জ হলে এইসব করা যায় বলুন তো? এর থেকে তো কৌটো হাতে ট্রেন বা ফুটপাতে ভিক্ষা করা অনেক বেশি সম্মানের। কোনো ভদ্রঘরের বউ বা মেয়ে চেনা অচেনা সকলকে বলতে পারে আমাকে একটু ভালোবাসা দিয়ে যান। একটা অপসংস্কৃতি গ্রাস করে ফেলছে আমাদের এই সমাজটাকে। খুব রাগ হচ্ছে না আমার উপর? খুব রাগ হচ্ছে। আচ্ছা, আপনি বলুন তো যে কিভাবে আয় হয় ফেসবুক থেকে? কত স্টার হলে টাকা তোলা যায়? স্টার কারা দেয়, কেন দেয়, কী জন্য দেয়? অনেক কিছুই আপনি জানেন, আবার জানেন না। তাহলে শুনুন, বেশিরভাগ স্টার দেয় কিছু লম্পট লুচ্চামি করার জন্য, আর কিছু কিছু স্টার ছেলেরা দেয় যার জন্য অন্য মেয়েরা তার প্রোফাইলে গিয়ে নক করে এবং মজা নেয়, যাতে সেই মেয়েটাকেও আবার ওই ছেলেটা পরে স্টার দিতে পারে। আর মেয়েরা একটা স্টার দেখে ওই ছেলেটার কমেন্ট বক্সে গিয়ে রিপ্লাই করতে শুরু করে। অন্যের কমেন্ট বক্সে গিয়ে রিপ্লাই করা, তাকে মেসেঞ্জারে পার্সোনালভাবে মজা নেওয়া, এটা তো এক ধরনের নির্লজ্জতা। কিন্তু স্টার এখন অমৃত ভাণ্ডার, তা পাওয়ার জন্য সবাই ছুটোছুটি করছে। নিজের স্ট্যাটাস বজায় রাখতে হবে তো। 10,000 টাকা হলে আপনি টাকা তুলতে পারবেন। হ্যাঁ, 10,000 টাকা। যে সমাজে 1 টাকা ভিক্ষা দেওয়ার জন্য মানুষ হাত জোর করে প্রণাম করে বলে যে আপনি এবার আসতে পারেন, সেই সমাজে এত দাতার ছড়াছড়ি এমনিতে? হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে আমি এত কথা বলছি তাও আবার ফেসবুকে। হ্যাঁ, আমিও ফেসবুক করি নিজের কিছু স্মৃতি ধরে রাখার জন্য, বা অবসর সময় কাটানোর জন্য, বা নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য। আবারও বলি, সবাই দেখছে যে বেশিরভাগ মানুষই উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। ভাবুন, সামাজিক অবক্ষয়টি ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাই দয়া করে এইসব থেকে দূরে থাকুন। অবসর সময় অবশ্যই ফেসবুক করুন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিন। আপনার গুণ থাকলে আপনাকে এমনিতেই সবাই জানবে, শুধু একটু সময়ের অপেক্ষা। ভালো থাকবেন। আর আমার কথায় এতক্ষণ ধরে যারা কষ্ট পেলেন তারা অবশ্যই আমাকে আনফলো করে দিতে পারেন, কিন্তু আমি যেটা বলেছি একটু ভেবে দেখুন, চারিদিকটা তাকিয়ে দেখুন। আমি কিন্তু এক ফোঁটাও মিথ্যে বলিনি।